নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা অনেক সময় ভাবি যে ভক্ত ভগবানকে কৃতজ্ঞতা জানায় সেই কি পরম ভক্ত, নাকি ভগবানকে যে সমস্ত কিছু উৎসর্গ করে দেওয়ার মতো শক্তি, ক্ষমতা বা তার ইচ্ছা থাকে সেই পরম ভক্ত? তাই ভক্ত কোনটা? যে ভগবানকে শুধু কৃতজ্ঞতা জানালেই কি পরম ভক্ত হওয়া যায়, নাকি যে সমস্ত কিছু উৎসর্গ করে দিতে পারে ভগবানকে সেই পরম ভক্ত হয়? আজকে যে আমি ভিডিও করব, সেই ভিডিওটির মধ্যে আমরা এই বিষয়টাকে জানতে পারবো। আসলে প্রকৃত ভক্ত কোনটি? ভগবানকে কৃতজ্ঞতা জানানো, নাকি তাকে সব কিছু উৎসর্গ করে দেওয়া? তাই এই রকম একটা ভিডিও আমি আজকে করছি, যেটা ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন ভগবান নিজেই লীলা করেছিলেন। তাই যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়, যুদ্ধের শেষে পাণ্ডবেরা জয়ী হয়, বিজয় পতাকা পাণ্ডবদেরই উড়তে থাকে। কিন্তু সেই সময় অর্জুনের মনের মধ্যে একটা অহংকারের একটা ছোট্ট বীজ ভিতরে বপন করে ফেলে। কারণ অহংকার আর একটা বৃক্ষ জন্মানো, এই দুটোই কিন্তু একদম এক। যেমন একটা ছোট্ট বীজের থেকে অঙ্কুরিত হয়ে বিরাট বৃক্ষে পরিণত হয়, ঠিক আমাদের ভিতরেও অহংকার একটা ছোট্ট বীজ, আর সে অঙ্কুরিত হয়ে সেই অহংকারও কিন্তু বিরাট বৃক্ষে পরিণত হয়, ঠিক একই রকম। আর যখন ওই অহংকার বৃক্ষে পরিণত হয়ে যায়, তখন মানুষের ভিতরে বিবেক নষ্ট করে দেয়, সমস্ত ভালো ইচ্ছা নষ্ট হয়ে যায় এবং তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আর ভক্তির পথে চরম বাধাই হলো ওই অহংকার। ভক্তির পথে প্রধান বাধাই হলো অহংকার। তাই অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবরা জয়ী হয়ে যায়, অর্জুনের মনের মধ্যে অর্জুন চিন্তা করতে থাকে যে ভগবান শ্রীকৃষ্ণ সবসময় আমার সাথে থাকে, আমাকে সবসময় এই যুদ্ধে আগলে রেখেছে, এবং যে তিলকীনাথ সে আমার রথের সারথি, আমি যা বলেছি সেটা মেনেও নিয়েছে, নিশ্চয়ই আমি তার পরম ভক্ত, তাই তিনি আমাকে আগলে রেখেছে, আমাকে আমার সঙ্গে অনবরত থেকেছে এবং আমার কথাও মেনে চলেছে, আমার রথের সারথি হয়েছে। তাই আমি নিশ্চয়ই তার পরম ভক্ত, তাই সে এরকম করেছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো অন্তর্যামী, তিনি বুঝতে পারেন যে অর্জুনের ভিতরে অহংকার রূপী বীজ অর্জুন বপন করে দিয়েছে। এখন এটাকে অঙ্কুরিত হওয়ার আগেই তুলে ফেলতে হবে, কারণ অর্জুন ভগবানের পরম সখা এবং প্রিয় বন্ধু। তাই প্রিয় বন্ধুর মঙ্গলের জন্য এবং অর্জুনের ভক্তের মানে ভক্তির প্রধান বাধা যাতে অহংকার, এই অর্জুনের জীবনে যাতে এই অহংকার এসে তার ভক্তির পথটাকে বাধা সৃষ্টি না করে, তাই ওই বীজ অঙ্কুরিত হওয়ার আগেই বীজটিকে তার ভিতর থেকে, অহংকারের বীজকে তার ভিতর থেকে বাইরে ফেলে দিতে হবে। তাই ভগবান একটা লীলা তিনি করেন। আসলে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ লীলাধারী, তিনি অর্জুনের সঙ্গে একটা সুন্দর লীলা করে অর্জুনের ভিতর থেকে অহংকারের বীজকে তুলে ফেলে দেয়। ভগবান সেদিন এসে অর্জুনকে বলে, অর্জুন ভালো লাগছে না, চলো ঘুরে আসি।
অর্জুন বলে, ঠিক আছে প্রভু। অর্জুন আর ভগবান ঘুরতে বেড়ায়, কিন্তু দুজনেই নিজেদের বেশ সমস্ত কিছু পরিবর্তন করে। দুজনেই যোগী ব্রাহ্মণ রূপ নিয়ে ঘুরতে বেড়ায়। যোগী ব্রাহ্মণ রূপ নিয়ে ঘুরতে ঘুরতে ভগবান বনের দিকে যায়। অর্জুন দেখে যে ভগবান বনের থেকে একটা সিংহকে তার সাথে নেয়। অর্জুন মনে মনে ভাবে, আরে মাধব কি করতে চলছে? একটা হিংস্র জানোয়ার তাকে সঙ্গী নিচ্ছে কেন? কিন্তু অর্জুন দুজনেই যোগী বেশে সিংহকে ভগবান সঙ্গে নিয়ে যে মধক নগরে তিনি ভগবান যেতে শুরু করে। এই মগধ নগরের রাজা মধস রাজা, সে হলো পরম দানী এবং ভীষণ ধর্মপরায়ণ, প্রজাপালক এবং দানে তার সবচেয়ে বেশি নাম। তার দুয়ারে একটা ভিখারিও খালি হাতে কোনো দিন যায়নি, কোনো দিন না। তার দুয়ারে যদি কোনো ভিখারি আসে রাজার দুয়ারে, রাজা সেই ভিখারিকেও তিনি দান করেন এবং তাকেও যথাযথ দান করেই তাকে ফেরায়। তার দুয়ার থেকে কেউ মানে খালি হাতে যায় না এবং ধর্মপরায়ণ এবং অতিথি সেবায় রাজার সবচাইতে বড় নাম। তার দুয়ারে কেউ অতিথি আসলে তার সেবা এবং রাজা যতটা পারে তার সেবা যত্ন করে। তাই এটাই হলো রাজার ধর্ম। কিন্তু যখন নাকি ওই নগরে ঘুরতে ঘুরতে সেই রাজার দ্বারপাল যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে যোগী বেশী ভগবান আর অর্জুন তারা দুজনে এসে দাঁড়ায় সিংহকে নিয়ে। দ্বারপাল ছুটে গিয়ে রাজাকে বলে যে দুয়ারে দুজন ব্রাহ্মণ যোগী একটা সিংহকে নিয়ে দাঁড়িয়ে আছে। এই কথা শোনা মাত্র রাজা কি করে, সে খালি পায়ে ছুটে সেই দ্বারে চলে যায়, গিয়ে জোড়হাত করে দুই ব্রাহ্মণকে প্রণাম করে বলে, আমার মতো অভাগ্য একজন রাজার তার দুয়ারে ব্রাহ্মণ যোগী, আপনারা কৃপা করে দয়া করে আমার আতিথ্যতা গ্রহণ করুন। কিন্তু সেই সময় ওই যোগীবেশী ভগবান শ্রীকৃষ্ণ বলে রাজাকে, দেখো তোমার আতিথ্যতা গ্রহণ করতে পারি, কিন্তু তার জন্য তোমার একটা সত্য মানতে হবে। রাজা বলে, কি সত্য? বলে যে দেখো, সত্যটা কিন্তু সহজ না। তখন রাজা বলে, আমি সত্য মানতে রাজি আছি, আপনারা আতিথ্যতা আমার গ্রহণ করুন। কিন্তু বলে যে সত্যটা আগে শোনো, যে সত্যটা কিন্তু তুমি যতটা সহজ ভাবছ ততটা সহজ না। তখন রাজা বলে যে আমি যদি একবার প্রতিশ্রুতি দিয়ে দিই কাউকে, আমি ওই রঘুবংশের মতো নিয়ম আমার রাজ্যেও, আমি যদি রঘুবংশে যেরকম কাউকে যদি প্রাণ যায় বচন তাদের নচ্চর হতো না, আমারও ঠিক তেমন আমার রাজ্যে আমার যদি এতে প্রতিশ্রুতি দেওয়ার জন্য যদি আমার প্রাণ চলে যায়, আমার তাতেও কোনো দ্বিধা নেই, কিন্তু তবুও প্রতিশ্রুতির কোনো নড়চড় হবে না। আপনি বলতে পারেন আপনার সত্য কি আতিথ্যতা গ্রহণ করার জন্য, কিন্তু আপনি আতিথ্যতা গ্রহণ করুন, আমি সত্য মানতে রাজি। তখন ভগবান যোগীবেশী ভগবান বলে যে আমার সত্য হলো, যদি তোমার আতিথ্যতা গ্রহণ করতে পারি, আমরা দুজন ব্রাহ্মণ, তুমি যা দিবে তাই আমরা খেয়ে নেব, কিন্তু আমাদের সাথে যে সিংহ আছে, যদি তোমার ছেলেকে কেটে একে খেতে দাও তাহলেই এই সিংহ খাবে। আর সত্যটা হলো, যখন তোমার ছেলেকে তোমার নিজে হাতে কাটতে হবে, আর কাটার সময় তোমার চোখ দিয়ে এক ফোঁটাও জল পড়বে না। যদি তোমার চোখ দিয়ে জল পড়ে তাহলে এই সিংহ তোমার আহার গ্রহণ করবে না।
আর সিংহ যদি খাবার না খায় তাহলে আমরাও তোমার বাড়ি থেকে না খেয়ে চলে যাব। রাজা যখন এই সত্য শুনে রাজার মাথায় আকাশ ভেঙে পড়ে। রাজা ধর্ম সংকটে পড়ে যায়। অতিথি ব্রাহ্মণ যোগী যদি আজ পর্যন্ত একটা ভিখারিকে সে না খাইয়ে না সেবা করে বা কিছু দান না দিয়ে তাকে পাঠায়নি, কিন্তু রাজা যদি আজকে এই ব্রাহ্মণ যোগী দুয়ারে দাঁড়িয়ে আছে, তাদেরকে সত্য না মেনে তাদেরকে যদি সেবা যত্ন না করে তারা যদি চলে যায়, রাজার তালে অধর্ম হবে। এদিকে ধর্ম যদি মানতে হয় তাহলে নিজের ছেলেকে নিজে হাতে কাটতে হবে এবং এক ফোঁটাও চোখ দিয়ে জল পড়লে তারা গ্রহণ করবে না, তাহলেও তারা না খেয়ে চলে যাবে। রাজা এমন অবস্থায় পড়ে যায় ধর্ম সংকটে, রাজা কি করবে বুঝেই পাচ্ছে না, কিন্তু প্রতিশ্রুতি রাজা দিয়ে দিয়েছে। রাজা তখন বলে যে আমি তো আপনাদের সত্য মেনে নেব, কিন্তু এর জন্য আমার অর্ধাঙ্গিনী এবং আমার স্ত্রীকে এটা জানাতে হবে। বলে রাজা উদাস অবস্থায় এবং উস্কো শুষ্ক অবস্থায় রাজা কী করে, তার স্ত্রীর কাছে রানীর কাছে যায়। রানীকে গিয়ে সমস্ত কথা বলে, কিন্তু রানী এই কথা শুনে প্রথমে হা উতাস করে রানী কাঁদতে থাকে। রানী যখন কাঁদতে থাকে, কিন্তু কিছুক্ষণ কাঁদার পর রানী তার চোখের জল মুছে রাজাকে বলে যে এই শরীর তো নশ্বর, এ তো নষ্ট হবেই, আজকেই নষ্ট হোক আর দুদিন পরেই হোক, এই শরীর কারো চিরস্থায়ী না, এই শরীর আমাদের নষ্ট হবেই। তাই কেননা যদি আমার পুত্রের শরীর যদি কোনো যোগী ব্রাহ্মণের সেবায় লাগে তাহলে সেটাই তো সৌভাগ্য। তাই রানী তখন রাজাকে বলে যে তুমি গিয়ে অতিথিদেরকে বলো যে আমরা তাদের সমস্ত সত্য মেনে তারা যাতে আমাদের আতিথ্যতা গ্রহণ করে এবং আমরা তাতে প্রস্তুত আছি। রাজা তখন গিয়ে বাইরে ওই যোগী বেশি দুই ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন তারা ছদ্মবেশে তাদেরকে গিয়ে বলে ব্রাহ্মণ যোগী আপনারা আমাদের আতিথ্যতা গ্রহণ করেন, আপনাদের সত্য আমরা মেনে নিচ্ছি এবং সেই সত্য অনুযায়ী আপনাদের সেবা আমরা করতে রাজি প্রস্তুত। ভগবান অর্জুন সিংহ তারা ওই দ্বারপাল তারা করে দেয় এবং রাজার ঘরের ভিতরে আসে বসে। রাজা কি করে, তার পুত্রকে যখন এই কথা জানায়, পুত্র কোনো কথা না বলে সেই পুত্র তাদের রাজাদের পুত্র ছোট হলেও রাজা রানীর মতনই তার ধর্ম জ্ঞান সম্পূর্ণ ছিল। সেই পুত্র একবারও কোনো রকম সে আপত্তি না করেই এক কথায় রাজি হয়ে যায় এবং হরিনাম জপ করতে থাকে। এই দৃশ্য দেখে অর্জুন সে আর দেখতে পারে না, অর্জুন মাটিতে বসে পড়ে। অর্জুন মনে মনে ভাবে এ কি কঠোর ভক্তির পরীক্ষা, এতটা কঠোর ভক্তের পরীক্ষায় এতটা কঠোর। অর্জুন মনে মনে ভাবে অর্জুন যেন তার আর অর্জুন সহ্য করতে পারছে না, কিন্তু যখন দেখে যে রাজা রানী তাদের দুজনের হাত কাঁপে না, নিজের পুত্র হরিনাম জপ করছে, তাকে মাঝখান থেকে দুই ভাগ করে দেয়। ডান অঙ্গটাকে কুটি কুটি করে ওই মাংসের মতন করে আর বাম অঙ্গটা পড়ে থাকে। ঠিক সেই সময় রানীর চোখ দিয়ে বাম চোখ দিয়ে জল ঝরতে থাকে। আর ওইটা ভগবান যোগী বেশি ভগবান শ্রীকৃষ্ণ দেখে ফেলে। দেখে তখন রাজাকে বলে, হে রাজন, তোমাকে আমি আগেই বলেছি যে সত্য অনুযায়ী সত্য ছিল যে তোমরা যখন তোমার ছেলেকে কাটবে তখন তোমাদের চোখ দিয়ে জল পড়বে না, কিন্তু তোমার রানীর চোখ দিয়ে বাম চোখ দিয়ে জল ঝরছে।
তাই আমাদের এই এই সিংহও তোমার এই খাবার গ্রহণ করবে না, আমরাও কোনো খাবার গ্রহণ করব না, হে রাজন আমরা চললাম বলে যাওয়ার যাওয়ার কথা বলে। তখন রানী দৌড়ে এসে ওই যোগীবেশী ব্রাহ্মণের পা জড়িয়ে ধরে, জড়িয়ে ধরে বলে, মানে যোগীবেশী ভগবানের যোগী ব্রাহ্মণ রূপে তাকে পা জড়িয়ে ধরে বলে, হে ব্রাহ্মণ, আমি যে বাচক দিয়ে আমার জল পড়ছে, আমার পুত্রর মোহতে আমার জল পড়ছে না, এই বাচক দিয়ে জল পড়ছে, পুত্রের জন্য কষ্ট হচ্ছে তার জন্য যে আমার বাচক দিয়ে জল পড়ছে, তার মোহতে আমার বাচক দিয়ে জল পড়ছে তা না, তাহলে তো আমার দু চোখ দিয়েই জল পড়ত। হে ব্রাহ্মণ, আমার বাচক দিয়ে শুধু জল পড়ছে, কারণ আমি ভাবছি যে আমার পুত্রের এই শরীরটা, ডান দিকটা আপনাদের সেবায় লাগছে, কিন্তু বা অঙ্গটা, আমার পুত্রের বা অঙ্গটা, সেটা তো সেবা কাজে লাগছে না, সেটা নষ্ট হচ্ছে, তাই আমার বা চোখ দিয়ে জল পড়ছে। এই কারণে যদি পুত্রের বা অঙ্গটাও আপনাদের সেবায় লাগতো, তাহলে ওর গোটা শরীরটাই আপনাদের সেবা কাজে লাগতো, কিন্তু তা তো হচ্ছে না, ওর বা অঙ্গটা নষ্ট হচ্ছে দেখেই আমার বাচক দিয়ে জল পড়ছে। এই কথা যখন ওই রানীর মুখে শোনে, তখন অর্জুন, সে এক মুহূর্তের জন্য অর্জুনের ভিতরে যে একটা নিজেকে ভক্ত বলে যে ভাব যে এসেছিল, যে বীজ অর্জুনের ভেতরে ঢুকেছিল, এক মুহূর্তের জন্য যেন অর্জুনের ভিতর থেকে সমস্ত অহংকার একদম হাওয়াতে কত যোজন দূরে অর্জুনের থেকে চলে যায়। অর্জুন ভগবানের পা জড়িয়ে ধরে বলে, প্রভু, আমি বুঝতে পারছি আমাকে, আমার ভিতরে ভক্তের যে অহংকার হয়েছিল সেটাকে দেখানোর জন্য আপনি এই পরীক্ষা নিচ্ছেন, আপনি এই পরীক্ষা বন্ধ করুন প্রভু, আমি আর সহ্য করতে পারছি না। আমি বুঝতে পারছি যে আপনার প্রকৃত ভক্ত, তার ভিতরে আপনার প্রকৃত ভক্ত কেমন হতে হয়, এবং এরা যে আপনার প্রকৃত ভক্ত, আমি বুঝতে পারছি যার নিজের ছেলেকে কাটার সময় হাত একটা ফোঁটা, যা রাজা রানী তাদের হাত কাঁপল না, তাতেই বুঝতে পেরেছি প্রভু আপনার পরম ভক্ত এরা, আপনি আর এদের পরীক্ষা নিয়েন না প্রভু, ভক্তিতে আর আপনি কঠোর হয়েন না, আর কতটা কঠোর হবেন। এই যখন বলে অর্জুন, ভগবান তখন অর্জুনের দিকে তাকায়, একটু মুচকি হাসে, হেসে ভগবান তখন ওই রাজাকে বলে, হে রাজা, তোমার পুত্রকে ডাকো নাম ধরে। রাজা রানী দুজনেই কাঁদতে কাঁদতে তখন বলে, প্রভু, আপনার সামনে আমাদের পুত্রকে আমরা কেটে দিয়েছি, আর ডেকে কি হবে, ডাকলে কে আসবে? ভগবান বলে, ডাকোই না, একবার ডাকো তো। যেই নাকি রতন বলে ডাকছে, তাদের পুত্রের নাম ছিল রতন, যেই রতন বলে ডাকে, অমনি দেখে তাদের সেই বালক, সে ছুটে এসে তার রানীকে জড়িয়ে ধরে, তার মাকে যখন জড়িয়ে ধরে, তখন তার মা তাকে শক্ত করে জড়িয়ে ধরে, আর তারা তাকিয়ে দেখে, রাজা আর রানী দুজনে তাকিয়ে দেখে, কোথায় যোগী ব্রাহ্মণ আর কোথায় সিংহ, কেউ তো নেই। তারপরেই দেখে শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে ভগবান চতুর্ভুজ রূপ নিয়ে ভগবান তাদের সামনে দাঁড়িয়ে আছে। যখন তারা শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে ভগবান বিষ্ণুর সেই চতুর্ভুজ রূপ দেখে, তখন তারা তাড়াতাড়ি করে তার চরণে পড়ে তিনজনই। ভগবান তখন বলে, ওই চতুর্ভুজ রূপ নারায়ণ তখন বলে যে, তোমাদের ভক্তিতে আমি সন্তুষ্ট, এবার রাজন, আমার কাছে তোমার যা ইচ্ছা তুমি সেটাই চাও,
আমি তোমাকে সেটা দিতে চাই। কিন্তু তখন ওই রাজা আর রানী জোর করে বলে, হে প্রভু, আপনি যদি আমাদেরকে দিতেই চান, আপনি দিতেই চান, আমাদের কোনো কিছু আপনার কাছ থেকে নেওয়ার ইচ্ছা নেই, কিন্তু আপনি যেরকম দিতেই চাচ্ছেন, তাহলে আমরা আপনার কাছ থেকে পরিত্রাণ চাই না, আমরা অর্থও চাই না। যদি আপনি দিতেই হয়, তাহলে আপনি আমাদেরকে কথা দিন যে কোনো ভক্তের সঙ্গে এই রকম পরীক্ষা আপনি আর নেবেন না। কারণ প্রভু, সব ভক্ত কিন্তু এই রকম পরীক্ষা দেওয়ার মতন তাদের সাহস এবং তাদের সবার দ্বারা সম্ভব হবে না। তাই প্রভু, আপনি কোনো ভক্তের প্রতি এরকম পরীক্ষা আর নেবেন না। ভগবান তাদেরকে সে কথাই দেয় এবং ভগবান তাদের এই কিছু না চাওয়ার জন্য আরও তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সন্তুষ্ট হয়ে ভগবান বলে, আমি এই রকম পরীক্ষার কোনো ভক্তের থেকে, এত কঠোর পরীক্ষা আমি কোনো ভক্তের থেকে নেব না। তাই এই ভক্ত তাকেই বলা চলে যে নাকি সব কিছু ভগবানকে উৎসর্গ করে দিতে পারে, সেই পরম ভক্ত। ভগবানকে শুধু কৃতজ্ঞতা জানালেই সে পরম ভক্ত হওয়া যায় না। তাই পরম ভক্ত, কৃতজ্ঞতা তো ভগবানের প্রতি আমাদের প্রত্যেকের থাকা উচিতই। কৃতজ্ঞতা আমাদের ভগবানের প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত। ভগবান আমাদের জীবনে যাই আসুক না কেন, আমাদের এই মানব করে যে তৈরি পৃথিবীতে পাঠিয়েছে, মানব শরীর যে আমরা পেয়েছি, এর জন্যই তো ভগবানকে কৃতজ্ঞতা যাপন করা উচিত। কিন্তু ভক্ত তাকেই বলা হয় যে ভগবানকে উৎসর্গ করতে পারে সমস্ত কিছু, সেই পরম ভক্ত। তাই এই কাহিনীর থেকে পরম ভক্ত কেমন হতে হয়, যার উৎসর্গ, ভগবানকে যে সব কিছু উৎসর্গ করতে পারে, সেই পরম ভক্ত। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।